সর্বপ্রথমে আমি মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজকে বিদায়ী সংবর্ধনার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট পত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য, বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মহোদয়, লাখাই উপজেলার সুযোগ্য সহকারী কমিশনার ভূমি, মঞ্চে উপবিষ্ট আমার সহকর্মীবৃন্দ এবং বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষার্থী বৃন্দ, আর আমার প্রাণপ্রিয় 1987 থেকে 2023 সাল পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম এবং নমস্কার জানাই। আমি একটু স্মৃতিচারণ করব। আমার আসলে শিক্ষকতা করার কোনো রকম স্কুল জীবনে কোনো রকম ইচ্ছা ছিল না। সেই ইচ্ছাটা আমার জাগ্রত করেছেন আমার প্রয়াত স্বর্গীয় বাবা, যে বলছেন যে তুমি কোনো চাকরি যদি করো তাহলে শিক্ষকতাই করতে হবে তোমাকে। সেই কারণে আমার এক ভাই ওই রাজশালে বিয়ে করেছেন। বাবা আসছিলেন সেখানে বেড়াতে আসার পরে ভোরবেলায় স্কুলে ঢুকার পরে আমাদের প্রয়াত প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যার বাবাকে ওই ভোরবেলা স্কুলের মধ্যে হাঁটতে দেখছেন, একজন অপরিচিত ব্যক্তি। বাবাকে বললেন যে আপনি কে? বললেন আমার ছেলের শ্বশুরবাড়ি, এখানে আমি আসছি বেড়াতে। তখন বললেন ঠিক আছে, আসেন, আপনি আমার বাসায় চা খেয়ে যান। বাবা ওই গেলেন ওনার কোয়ার্টারে চা খেতে। তারপরে চা খাইতে খাইতে এক পর্যায়ে বাবা বললেন যে আমার একটা ছেলে বিএসসি পাস করছে, আমার ইচ্ছা সে শিক্ষকতা করবে। তখন উনি বললেন যদি আপনার ছেলেটাকে আমাদেরকে ভিক্ষা দেন তাহলে আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ঠিক আছে, ভিক্ষা এই কথা বলবেন না, যে আমার ছেলেকে যে চাকরি যদি করে সে শিক্ষকতাই করবে। হয়তো আপনার স্কুলে না করতে পারে, অন্য স্কুলেও তাকে শিক্ষকতা করতে হবে। ওই বাড়িতে গিয়ে বাবা বললেন যে তোমার জন্য আমি চাকরি ঠিক করে আসছি। ওই তারপর আমি গেলাম বাবার কাছে গিয়ে বললাম যে আমি তো শিক্ষকতা করবো না থাকলে তুমি আমার বাড়িতে থাকতে পারবা না। এরকম কথা বলার পরে আমি আবার বাধ্য হয়ে রাজশাল কলেজ উচ্চ বিদ্যালয়ে আসলাম। আসার পরে প্রথম দিনেই 1987 সালের 1 ফেব্রুয়ারি, তখন এটা ওই এসএসসি ব্যাচের বিদায়ী ব্যাচ ছিল, এদের শেষ ক্লাস ছিল। তখন আমাকে এক স্যার বললেন যে আপনি একটা ক্লাস করে আসেন। তখন তো আমার ভিতরে এমন কি বলবো আমি, যে ক্লাস করার মানসিকতা আমার নাই, কোনোদিন শিক্ষকতাই করবো না, কিছুই জানি না, শিক্ষকতা করব। এই পর্যায়ে আমি ক্লাসে গেলাম। তখন যাওয়ার পরে কয়েকজন স্টুডেন্ট আমাকে একটা জ্যামিতি দিল। তখন আমি এটা আসলে সুন্দরভাবে তাদেরকে পড়াইতে পারছি। তখন তারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করলো। এইভাবে আমি আস্তে আস্তে নিজের শিক্ষক হিসেবে মানিয়ে নিতে লাগলাম। আর একটা কথা আমি ছাত্র জীবনে শিখছি যে এ টিচার ইজ বর্ন নট মেড। একজন শিক্ষক জন্মে তৈরি হয় না। আমি আসলে এই কথাটার সাথে আমি আস্তে আস্তে নিজেরে মানাইয়া নিতে শুরু করলাম যে আমি কিভাবে একজন ভালো সফল শিক্ষক হব। সবচেয়ে বড় যে জিনিসটা করছে, আমি আসলে এত জ্ঞানী কোনো শিক্ষক না, সবার সাথে আমি সুন্দরভাবে ব্যবহার করছি। আর আমার মেন একটা উদ্দেশ্য ছিল যে যারা খুব দুর্বল স্টুডেন্ট তাদেরকে শেখানো। দুর্বল শিক্ষককে যদি আমি কোনো কিছু শেখাইতে পারি তাহলে যারা ভালো শিক্ষক আছে তারা অটোমেটিক শিখে যাবে। এই হলো আমার একটা আইডিওলজি। সবার আগে যে আমি ক্লাসে দুর্বল যারা থাকতো তাদের কাছে যেতাম, গিয়ে বলতাম কোন জায়গায় তোমার সমস্যাটা বলো। এইভাবে আসলে আস্তে আস্তে আমি স্কুলে মনোনিবেশ করতে লাগলাম। মাঝে আমার কয়েক জায়গায় চাকরি হয়েছে। সোনালী ব্যাংকে একবার হয়েছিল, তারপরে প্রাইমারি স্কুলে এক টিচার পদে একবার হয়েছিল, তারপরে আবার প্রাইমারি স্কুলে এক টিচার পদে একবার হয়েছিল।
সেইখানে কিন্তু আমি চলে গেছিলাম এলাকার মানুষের অনুরোধে, বিশেষ করে আমাদের বর্তমান সুযোগ্য চেয়ারম্যান মহোদয় উনিও ছিলেন, আর আরও ছিলেন মানে প্রয়াত নবীব আলী স্যার, উনি মানে সহকারী শিক্ষা অফিসার, তারপরে আক্তার হোসেন স্যার, মারিজ মিয়া স্যার, তারপরে আরও শিবগ্রামের আছেন সাহেব ভাই, তার বুল্লার মুস্তফা, গোলাম মুস্তফা সাহেব, তারা সবাই আমাকে বলল যে টাকা পয়সা তো অনেক ইনকাম করবেন, আমাদের স্কুলটাকে একটু উন্নত করে দিয়ে যান। তারপরে তাদেরকে সম্মান দিতে গিয়ে সেটা বাদ দিয়ে আমি অন্য চাকরি মানে ছেড়ে এই স্কুলে মানে সারা জীবনের মতো মনোনিবেশ করলাম। এইভাবে আসলে আমাদের পথ চলা শুরু হয়েছে। আর আমি আসলে আমার মানে যারা এই অনুষ্ঠান, আমার বিদায় উপলক্ষে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছে, আসলে আমি আমার ভাষা নাই, আমি কি বলবো বা কি বলতেছি আমি নিজে কিন্তু বুঝতেছি না। আসলে এত বড় আয়োজন হবে, আমাকে এত সম্মানিত করা হবে, এটা সেটা আমার কল্পনারও বাইরে ছিল। এটা আমি এখনো কল্পনা করতে পারতেছি না যে বিভিন্ন স্টুডেন্ট যারা আছে এরা আমার সম্পর্কে এত ভালো ধারণা পোষণ করছে, এটা আমি আসলে এখনো আমি বিশ্বাস করতে পারতেছি না। তারা কি সত্যি কি আমার সাথে আমি তাদেরকে উপকার করছি? আমার তো মনে হয় না এরকম। আসলে এই অনুষ্ঠান, সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আমি সবাইকে আন্তরিক মানে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আর যারা নতুন শিক্ষার্থী আছে তাদেরকে বলবো তারা পড়াশোনায় মনোনিবেশ করে। এখানে বিশেষ কয়েকজন শিক্ষার্থী ছিল, তার ক্যাডার সার্ভিস এরকম যেন আরো আমাদের স্কুল থেকে হতে পারে, সেই জন্য তাদেরকেও আমি আশীর্বাদ করবো, দোয়া করবো যেন তারও এদের মতো বড় হতে পারে। আর আমি কিছু বলতে পারবো না, আমার কিন্তু আসলে ভাষা নাই। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, আদাব, নমস্কার। আমরা স্টেজ থেকে নেমে যাই, আমাদের এই ক্যাশ বিতরণ